মূল্যবোধ জাগ্রত করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্টাফ রিপোর্টার স্বপন মালাকার, শিবা, সিলেট। মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি, মাতব, সেই ধারাবাহিকতায় সিলেট মহানগর কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মানবাধিকার চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেন, সমাজে মানবাধিকার সুরক্ষা, অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রস্তুতি সভায় সিলেট মহানগর কমিটি গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় বক্তারা মানবিক সমাজ বিনির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনেক বড় একটা কথা, এই মুহূর্তে আমার একটি কথা মনে হল, ফারস্য দার্শনিক ওমর খমেইয়ের কথা। তিনি বলছিলেন, সব সখী একটি বচন সত্য যার, যে ফুল ধরায় পড়েছে জড়িয়া সে ফুল কবি ফুটিবে না। মানবাধিকার তত্ত্ব পর্যবেক্ষণ সোসাইটির সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব তুফাইল আহমদ, জনাব তুফাইল আহমদকে বক্তব্য প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী দিনে যে 18 জুলাই আমাদের যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা কিভাবে হবে, আমাদের আজকে যারা এখানে উপস্থিত রয়েছি আমরা যাতে প্রত্যেকেই চেষ্টা করি যে আমরা আমাদের মানে যতটুকু মানে আমাদের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আমরা আমাদের যে লোকবল দরকার, অতিথিরা যদি এসে দেখে যে আমরা এখানে এই যে 10-15 জন লোক রয়েছি আর ওনারা এসে আসলে কার সামনে বক্তব্য দেবে, আমরা যাতে শখানেকের উপরে লোক হই সেই ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত আমরা সেখানে সুশৃঙ্খলভাবে আমরা কথা বলতে হবে, আমরা সেখানে সুশৃঙ্খলভাবে থাকব। আমাদের প্রত্যেকে আমরা যারা পরিচিতি হবে, আমরা আশা করব যে আমাদের কমিটি যাতে জেলা প্রশাসক মহোদয়, এই যে অতিথিরা যা জেলা প্রশাসনের প্রশাসক সাহেব যাতে বুঝে যে এই কমিটি দিয়ে সিলেটে অনেক মানবতার কাজ হবে। ওনারা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি এবং আমরাও বিশ্বাস করি যে মহানগর কমিটিতে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। বসছি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে, সেটা সবারই আমাদের জানা। আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পূর্ণের জন্য ইতিমধ্যে আমার যতটুকু জানা যে আমরা একটা কমিটি গঠন করেছি। সেই কমিটিটা ইতিমধ্যে তার কাজ সম্পন্ন করেছে। তার রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকে আমরা মোটামুটি আমাদের মেধা জ্ঞান এবং এই আর কাছ থেকে বিবাদীর কাছ থেকে পয়সা সংগ্রহ করে, পুলিশে যেরকম বাদীর কাছ থেকে করে, উকিল কম, এরা আরো বেশি করে। কারণ আমার জানা আছে কয়েকটা মানবাধিকার সাথে আমি আমার পরে এটার প্রতি আমার একটা ঘৃণা আছে। আমি আজকে মনে হয়েছি মৌলানা রইসুদ্দিন সাহেব অনেক দুঃখ প্রকাশ করেছেন, এই সংগঠনের মাধ্যমে অনেক অপকর্ম হয়, সেগুলো আসলে আমরাও দেখে আসছি এইরকম হচ্ছে, এরকম যেন না হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। মানবাধিকার সংগঠন কিন্তু মানবের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য। মানবাধিকার সংগঠন করে যদি আপনি চাঁদাবাজি করেন, তারপরে মাস্তানি করেন আর জায়গা দখল করেন, তাইলে তো হবে না। এটা দিয়ে মানবতার যে কল্যাণ হয় সেই দিকে কাজ করতে হবে। আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে, খুব সংক্ষিপ্তভাবে আমাদেরকে অনেক বিষয়ে বোঝাতে পেরেছেন ওনার বক্তব্যের মাধ্যমে। একজন মানুষের সাহায্য করার জন্য আমরা ডিসির অফিসে যাওয়া লাগে, সেখানে একজন মানুষের, আমার জন্য না, আপনার জন্য না, আমাদের মানুষের জন্য সাহায্য করার জন্য যাওয়া লাগে। তখন আমাদের যদি ঐক্যবদ্ধতাটা যদি আমাদের সুন্দর থাকে, আমাদের ঐক্যবদ্ধতা যদি আপনার যদি মজবুত থাকে, তাইলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো কাজ করতে পারবো। প্রিয় সম্মানিত উপস্থিতি, আগামী 18 তারিখের প্রোগ্রামের সারসংক্ষেপ আপনাদের সামনে আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান সাহেব উপস্থাপন করেছেন। আমরা আশা করি আপনারা সকলেই সেই বিষয়ে অবগত হয়েছেন এবং সকলেই আমাদের আগামী 8 তারিখ কার্যক্রম নিয়ে অবগত আছেন। আরও সারসংক্ষেপ আপনাদের বিস্তর আলোচনা করবেন আমাদের মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মুক্তার আহমদ সাহেব। তো বিষয় যেটা হইল, আমাদের এই যায় তারা এই কাছ থেকে টাকা আনে, হয়তো সমালোচনায় করুক আর আলোচনায় হোক, কিন্তু প্রচার প্রসারণা বেশি হয়ে যায়। আর যারা সৎভাবে কাজ করে, আমরা এটা হচ্ছে সংগঠন হিলফুল ফুজুলের আদলে
আমরা এইটা চিন্তা করব হিলফুল ফুজুল সংগঠনকে তদ্রূপ আমরা একজন গরিবের আইনি সহায়তা যদি করতে পারি, যেমন তার টাকা সামর্থ্য নাই, আমরা ন্যূনতম কিছু টাকা দিয়ে আমাদের উকিলও আছেন, উকিলও 2 জন আছেন, ওনাদেরকে আমরা এই দায়িত্ব দিব যে আমরা যেগুলি সম্ভব হয় না আপনারা শেষ করবেন, কিন্তু ন্যূনতম টাকা নেবেন, কম টাকা নেবেন।